না না, এটা অন্তত ওদের বোঝা উচিত যে এমন দিক থেকে আক্রমণ আসতে পারে, সামলানো যায় না। ভালো কথা তর্কালঙ্কার, মুন্সিবাবুকে খুশি করে দাও। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। মুন্সি মশাই, মুন্সি মশাই, আসুন আসুন আসুন। হুজুর, মুন্সি মশাই। মুন্সি মশাই, আমি খুব খুশি হয়েছি যে আপনি আমার অনুরোধটা অন্তত রেখেছেন। আপনার অনুরোধ তো আমার কাছে আদেশ। এই যে ওদিকে ওদিকে ব্রহ্মদের কাণ্ড কারখানা শুনেছেন? বেমোদের কি ব্যাপার? নিশ্চয়ই ওরা দ্বারকানাথকে জায়গা দেয়নি। এই খবর নিয়ে এসেছো তো? না, আরে ওই যে কি বলে, ওই 13 নম্বর বাড়ি যেখানে জাত খুইয়ে সব বেম্ভরা গিয়ে সংসার পেতেছে, সেইখানে যাচ্ছে দ্বারকানাথ পরিবার নিয়ে। সে কি, এ কি করে সম্ভব? ব্রহ্মদের মাথারা তো এই বিয়েতে সম্মতি দেয়নি, ওদের এক ঘরে করে দিয়েছিল, তারা ঘরে ঠাঁই দিল কি করে? আরে সে ব্রহ্মদের ব্যাপার আমি আপনি জানবো কি করে? তারা নাকি কাল সকালেই সেখানে চলে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে দিল না, এবার আর এদের কারোকে দিয়ে কিচ্ছু করাবো না, যা করার আমি নিজেই করব। এই কে আছিস? মনসুরকে খবর দাও, গাড়ি বার করতে, সন্ধ্যেবেলা আমি বেরোবো। হুজুর, তাহলে আমি সময় মতো চলে আসবো। না, যা করার আমি একাই করব, যেখানে যাওয়ার আমি একাই যাব। সকাল থেকে যা যা ঘইটা গেল সব তো স্বচক্ষে দেখছো তোমরা, আর এইটাও বুঝা গেছো যে এই বাড়ি আমাকে ছাড়তে হইব। তবে একখান বাড়ির বন্দোবস্ত হয়েছে ওই 13 নম্বর বাড়িতে। তো আমাকে জিনিসপত্র যা যা আছে সকল কিছু গোছ গাছ কইরা লইতে হইব। ও আরেকখান কথা, এই আমাকে এই বাসা যেমনটা ছিল, মানে শুধু আমরাই থাকতাম, সেইখানে কিন্তু তেমনটা নয়। ওইখানে আরো অনেক ঘর ভাড়াটিয়া আছে। বাড়িখান ব্রাহ্ম সমাজের ভাড়ালো, সমাজের লোকেরা বিপদে আপদে যাতে ঠাঁই পায় হ্যার লাইকা। উনি প্রমিলা, তগো কিন্তু কোনো অসুবিধা হইব না। ওইখানে হক বলে ব্রাহ্ম পরিবারের টিকি, কিন্তু তগ পুজো আচ্ছায় কেউ বাধা দিব না। তোরা এইখানে যেমনটা ছিলি ওইখানেও তোরা। শুধু বাসাখানি তেমন রইল না, ভালো একজন রে বাড়িতে আনলা দাদা। অপয়া অলক্ষী, বাড়িতে পা দিতে না দিতেই মাথার উপরের সাতখান চইলা গেল। আর কি কি সাউনের বাকি আছে। বান্দরের পিটা বাঘের কাহিনী খান শুনছস? একখান কথা কইয়া দি প্রমিলা, কাদম্বিনী কিন্তু এই পরিবারেরই সদস্য। তগমত পরিবারের এক সদস্য যদি অন্য সদস্যের নামে এমন ধারণা পোষণ করে, তার পিটা কিন্তু বান্দরে খাইয়া চইলা যাই। মাথার উপর শুধু সাদ নয়, পরিবার কানি ভাঙ্গা টুকরা টুকরা হইয়া যাইব। আর রাইসগে সাহস কইরা যারা আমাগো বাসায় চইলা আইল, ওই আমাগো পরিবারের একজনের অপমান করণের লাইগা তারাই কিন্তু জিততা যাইব। আর আমরা কে অপয়া কে অলক্ষী এইটাই করতে থাকুন। যাই হোক, এই কথাগুলান কইয়া কোনো লাভ হইব না আমি জানি।
এখন যেইটা করতে হইব সেইটা হইল গিয়া গছ গাছ করতে হইব আজকের মধ্যেই, কারণ কাল সকালেই আমাকে বাসা ছাড়তে হইব। মায়ের জিনিস আমি নিজেই গুছিয়ে নেব, অন্য কারোর হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। একদিন আমি ঠিক হক করলে মন জিত। বিনিমা, বইগুলো ভালোভাবে গুছিও। সব নিমু সতীশ, আগে তোমার অন্য জিনিসগুলো একটু গুছাইয়া দিই। সব জামা কাপড় না নিলেও হবে। কেন? ওই তোমার হাতে যে জামাগুলো, ওগুলো আমার ছোটবেলার, আর পরি না, ছোট হয়ে গেছে। তয় তো এই গুলান আমি আগে নিব। কেন? এই গুলান তো তোমার ছোটবেলার স্মৃতি, কখন বুঝবা না, পরে বুঝবা। নিতে হবে না, ওগুলো যদি কারোর লাগে তুমি তাহলে তাদের দিয়ে দিও। হ, হেইটাও তো ঠিক কথা, কিন্তু তার লাইগাও তো এইগুলান লইয়া যাইতেইব। ওগুলো নিও না, ওগুলো কোনো কাজের না, তুমি বইগুলো গুছিয়ে নাও। আচ্ছা। ওগুলো দেখবে না, দেখবে না, ওটা আমার হাতে দাও। কেন দেখুন না কেন? প্রাইভেট জিনিস বুঝি। সে যাই হোক, তুমি আমার হাতে দাও। সত্যি দেখুন না? না। ও ঠিক আছে, তোমার জিনিস তুমি যদি দেখাইতে না চাও, আমি তো আর দেখতে পারি না, তাই না? ঠিক আছে, আমি আর দেখুন না, মনের ইচ্ছা মনেতেই থাক। দেখার মতো কিছু নেই, বিশ্বাস করো। ও দেখার মতন কিছু নাই, কিন্তু লুকানোর মতন আছে। থাক সত্যি, আর তোমার যুক্তি দিতে হইব না, আমি দেখুন না, কইলাম তো। তুমি না ভারী ভারী কি খারাপ? না, ভারী জেদি, বাবা ঠিক বলে। থাক, তোমার আর দেখাইতে হইব না, আমি বইগুলান গুছাই লই বরং। আর ভাইব না, অন্য কোনো বই ঠিক কেউ যদি এমন কাগজ আরো পড়ে, আমি পড়ুম না, আমি তোমারে দিয়া দিব। বিনিমা, রাগ করলে? না, আমি জানি তুমি রাগ করেছো। আচ্ছা বেশ, দেখাতে পারি, কিন্তু তুমি বলো, কাউকে বলবে না। কি কমু? এতে কি লেখা আছে যদি তোমায় পড়তে দিই? কারে কমু? সে আমি জানি না, তুমি কাউকে বলবে না সে কথাই বলছি। আচ্ছা ঠিক আছে, কাউরে কমু না। ঘনাইছে মেঘ আকাশের কোণে, নিকষ কালো, তবুও তো লাগে না ভয়, দেখে লাগে বড় ভালো। মনে হয় আরো দেখি, মনে হয় দেখিয়াছি বারবার। কোথায়? ভাবিতে গিয়া দেখি, সে ঘন কেশ ছিল আমার মার। স্নানের পরে সিক্ত কেশ ঝাঁকাইত যখন সে, দেখিয়া মনে হইতো আমার বর্ষা বুঝি আসিছে ধেয়ে। হারাইয়া গেল সেই মেঘ, চলিয়া গেলে কোথায় গো মা? তোমায় ছাড়া আমি যে আর থাকিতে পারি না। তাই বুঝি দেখা দাও, বুঝিয়া মন তুমি আমার, তাই বুঝি আবার দেখা পাই আমার বিনিমার। রাগ করলে? তোর বোকা ছেলে, রাগ করুন কেন? না, এই তোমায় নিয়ে কবিতা লিখেছি বলে।
না সতীশ, আমি রাগ করি নাই, তাই অহন রাগ করু। কেন? তুমি কবিতা লেখো, এইসব কবিতা তুমি কাউরে দেখো না কেন? আমার ভালো লাগে না। আমার কবিতা, আমার মনের কথা অত সকলকে পড়াতে আমার ভালো লাগে না। আর আমারে? তুমি যদি আমার সাথে গোপনীয়তার চুক্তি করো তাহলে অনুমতি দিতে পারি। আচ্ছা বেশ, তোমার কবিতা আমি গোপনেই পড়ু, আর গোপনেই তোমারে কমু যে হক গলরে দেখাও। তাতে কিন্তু চুক্তি ভঙ্গ হবে না, এটুকু বলতে পারি। দেখলা তো কত খারাপের মধ্যেও কত ভালো থাকে। মানে? এই যদি শারদাকান্ত বাবুর লোকজন আইয়া আমাকে ঘর খালি করতে না কইতো, তবে তো আমি তোমার বই গুছাইতাম না, আর তোমার এই কবিতা পড়ার সুযোগও পাইতাম না। তাহলে কি খারাপ লোকেরাও ভালো কাজ করে? না সতীশ, খারাপ লোক হকগোল সময় খারাপ কামই করে, কিন্তু তার থেকে ভালোটা বাইর কইরা লইতে হয়। তাই কবিতা খান কার জিম্মায় থাকবো, তোমার না আমার? cholo 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 palta